ফের প্রমাণিত হল সিবিআই এর অপদার্থতা। আরজি কর মামলায় চূড়ান্ত ব্যর্থ কেন্দ্রীয় এজেন্সি। 90 দিনেও সিবিআই চার্জশিট দিতে না পারায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। আরজি করের ধর্ষণ খুন মামলায় তথ্য প্রমাণ লোপাটের সপক্ষে কোনো প্রমাণ না থাকায় শুক্রবার শিয়ালদহ আদালত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার অপসারিত ওসির জামিন মঞ্জুর করল। 2000 টাকা বন্ডে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। তবে আরজি করে আর্থিক অনিয়ম মামলায় এখনো জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাটের মামলায় সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে 90 দিনের কোনো পোক্ত প্রমাণ জোগাড় করতে না পারায় সিবিআই এর ওপর হতাশ নির্যাতিতার বাবা। সন্দীপ ও অভিজিতের সামনে জামিনের খবর পেয়ে কাঁদতে কাঁদতে তিনি জানালেন, সিবিআই আমাদের হতাশ করেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ঘটনার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। তারপর অনেকের মনে হলো উই ওয়ান্ট সিবিআই। যারা নেমন্তন্ন করে সিবিআইকে ডেকে এনেছিল তাদের সেদিন কত পৈশাচিক হইচই। সিবিআই এখন প্রমাণ করতে পারেনি যে এই মূল ধর্ষণ এবং খুনের সঙ্গে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের কোনো সম্পর্ক ছিল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ডাক্তারদের নিজেদের মধ্যে গোষ্ঠী লড়াই এবং সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, এরা মিলে সাধারণ মানুষের মধ্যে মিথ্যে ভুয়ো রগরগে গল্প তৈরি করে একটা ধারণা তৈরি করে দিয়েছিল। তার সংযোজন রোজ বিভিন্ন খবর আমরা দেখতাম, সূত্র মারফত জানা গিয়েছে। যে সূত্র চার্জশিটে লিখতে পারে না সেটা আবার কিসের সূত্র? আর যাদের জামিন হয়েছে সিবিআই তাদের সঙ্গে ধর্ষণ খুনের সম্পর্ক প্রতিষ্ঠিত করতে পারেনি। কিছুদিন আগে এক জুনিয়র ডাক্তার ময়না তদন্ত নিয়ে বড় বড় কথা বলছিল। ময়না তদন্তের সেই রিপোর্টে তো জুনিয়র ডাক্তারদের 5 জন সই করেছিল। সেদিনের দেওয়াল ভাঙাতে জুনিয়র ডাক্তারদের সই আছে। বিকাশবাবু মামলা ছেড়ে চলে গিয়েছেন। গতকাল বৃন্দা গ্রোভার মামলা ছেড়ে দিলেন। সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাইরে থেকে যে চাপ দিয়ে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে তাতে আইনজীবীরা নিজেদের স্বচ্ছ ভাবমূর্তিকে জড়াতে চাননি। এই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই চার্জশিট দিতে পারেনি। যারা সিবিআই ডেকে এনেছিলেন তারা যেন এখন উল্টো কথা না বলেন। কলকাতা পুলিশ পছন্দ নয়, এখন বুঝুন। এখন কি তারা বলবেন সিবিআইও পছন্দ নয়? ডাক্তারদের গোষ্ঠীদ্বন্দ্ব বাম অতি বাম এবং বিরোধীরা মিলে লাগাতার কুৎসা করেছে। মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করা হয়েছে। জামিন মানে নির্দোষ নয়, কিন্তু যদি বড়সড় প্রমাণ কিছু থাকতো তাহলে সিবিআই এতদিনে চার্জশিট দিয়ে দিত। দুঃখের সঙ্গে বলছি, অভয়ার বাবা মাকে শ্রদ্ধা করি। তারা কিছু খারাপ লোকের চক্করে পড়ে মেয়ের মৃত্যুর পরের দিন থেকে রোজ নিয়মিতভাবে সাংবাদিক বৈঠক করে সেখানে কোর্টে গিয়ে সিবিআই শিয়ানা নিজেদের মেয়ের আততায়ীর বিচারে বিলম্বিত করার জন্য দায়ী করেছে তার বাবা মায়েরও। যদি কলকাতা পুলিশে ভরসা রাখতেন তাহলে এতদিন ফাঁসির সাজা হয়ে যেত। লোকে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি। 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। তদন্তকারী অফিসার নিজেই ছিলেন, তিনি কি বললেন? উনি বললেন কি আমাদের ইনভেস্টিগেশনটা এখনো চলছে, ইনভেস্টিগেশনটা আমাদের কমপ্লিট হয়নি, সো আমাদের কিছু বলার নেই। কন্ডিশন, বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে যে অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। সঞ্জয় রায় মামলায় যে এই মামলার প্রধান অভিযুক্ত, তার বিরুদ্ধে 60 দিনে চার্জশিট হয়েছিল, এখানে কিন্তু 90 দিনে চার্জশিট জমা দিতে পারলো না। তাহলে কি একটা বড়সড় প্রশ্ন উঠছে না সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে? এর আগে একাধিকবার কনস্পিরেসির কথা বলা হয়েছে। সঞ্জয় রয় কি হয়েছে, ওরা চার্জশিট দিয়েছে, কি ইনভেস্টিগেশন করেছে, ওরা চার্জশিটের মধ্যে আছে। মগর আমাদের ক্লায়েন্ট যেটা আছে অভিজিৎ মন্ডল চিন্তা, যাকে বেল দেওয়া হয়েছে, ওর এগেনস্টে এখনো কিছু পাওয়া যায়নি। সেই জন্য 90 ডেজ হয়ে গেছে, চার্জশিট দিতে পারেনি। বলছে ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। আপনি একটা কথা বললেন কোর্টে দাঁড়িয়ে যে সাফার্ড 90 ডেজ, সাফার্ড ওয়ার্ড আপনি ইউজ করেছেন, এটা কেন? সাফার্ড 90 ডেজ কি উইদাউট এনি প্রপার ইনভেস্টিগেশন আই হ্যাভ বিন ইন দি কাস্টাডিজ। এখনো যখন ইনভেস্টিগেশনটা এখনো চলছে, 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। এখনো ইনভেস্টিগেশনে কি এসেছে, কিছু কি আসলো না, সেটা কিছু বলেনি টিল টুডে। তাহলে কি গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলছেন? গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলছেন আপনি, সাফার্ড কথাটা বলছেন, গ্রেফতারি নিয়ে কি এখনো ইনভেস্টিগেশনটা চলছে। 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন চার্জশিটটা দেয়নি, তার মানে এটা ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি। ইটস মিন ইটসেলফ কি ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা আমার এগেইনস্টে কিছু নেই। কিছুদিন আগেও বলেছে যে টালা থানার মধ্যে কিছু হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে, কল রেকর্ডিং এর কথা বলা হয়েছে, অনেক বড় বড় কথা বলা হলো। আবার সিবিআই একটাই কথা বলে যাচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশনটা চলছে, আর ইনভেস্টিগেশনটা আমাদের এখনো চলছে। মানে তার মানে ইনভেস্টিগেশন